দর্শক, আপনারা দেখছেন নিউজ ফ্রন্টলাইন বাংলা ডিজিটাল মিডিয়া, সত্য খবর সঠিক দৃষ্টিকোণ। আপনাদের সাথে রয়েছি আমি জেসমিন আক্তার। একজন প্রাক্তন সেনা প্রধানকেও যদি ভোটার পরিচয় প্রদান করতে নোটিশ পেতে হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অ্যাডমিরাল অরুণ প্রকাশ এবং তার স্ত্রীকেও সম্প্রতি একটি শুনানির নোটিশ পাঠানো হয়েছে। নাগরিক সমাজে প্রশ্ন উঠেছে, দেশের একজন প্রাক্তন সেনা প্রধানকেও কেন এমন নোটিশ দেওয়া হলো? নির্বাচন কমিশন জানায়, এটি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়। SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। যদি কোনো আবেদনপত্রে তথ্য অসম্পূর্ণ বা আগের রেকর্ডের সঙ্গে মিল না খায়, সক্রিয়ভাবে শুনানির নোটিশ জারি হয়। অ্যাডমিরাল প্রকাশ জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী আগেই ভোটার তালিকাভুক্ত ছিলেন, তবে কিছু তথ্য সক্রিয়ভাবে মিলেনি, তাই নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনও বলেছে, এর উদ্দেশ্য কারো ভোটাধিকার কেড়ে নেওয়া নয়, বরং তালিকাকে আরো নির্ভুল করা। এই ঘটনা আমাদের ভাবাচ্ছে, যদি প্রাক্তন নৌসেনা প্রধানকেও নোটিশ পাঠানো হয়, তাহলে সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটি কতটা সহজ ও স্বচ্ছ। ভোটাধিকার রক্ষার সঙ্গে সঙ্গে জনগণের আস্থা বজায় রাখা জরুরি। বয়সজনিত সমস্যা, দূরবর্তী এলাকার মানুষ বা প্রথমবার ভোট দেওয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়া আরো চ্যালেঞ্জিং হতে পারে। প্রশ্ন রয়ে যাচ্ছে, ভোটার তালিকা হালনাগাদ এবং নাগরিকের আস্থা, দুটির মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা সম্ভব? আপনার মতামত জানান কমেন্টে। সঠিক তথ্য আর নির্ভরযোগ্য বিশ্লেষণের জন্য নিউজ ফ্রন্টলাইন বাংলা ডিজিটাল মিডিয়া সাবস্ক্রাইব করুন।